ভগ্নাংশ বলতে আমরা দু রকমের ভগ্নাংশ বুঝি, একটু আলোচনা করে নি, তারপরে আমরা অঙ্কের দিকে যাব। ভগ্নাংশ বলতে আমরা দু রকমের ভগ্নাংশ বুঝি, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশকে আবার আমরা, সামান্য ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রকৃত, মানে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র, মিশ্র ভগ্নাংশ। দেখো সামান্য ভগ্নাংশ কেমন হয়, এরকম দেখতে হয়, উপরে লব থাকে আর নিচে হর থাকে, নিচেরটাকে বলা হয় হর। ধরো আমি দিলাম 2/3, মানে 2টা হচ্ছে লব আর 3টা হচ্ছে হর। আর দশমিক ভগ্নাংশের দশমিক থাকবে, যেমন ধরো আমি একটা উদাহরণ, 2.57112। দশমিকের যে পরের দশমিকের এই যে ডান বাম দিকের যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। দশমিকের বাম দিকের সংখ্যা গেলে দশমিক ভগ্নাংশ, এগুলাকে বলা হয় কি দশমিক ভগ্নাংশ। দশমিকের পরের যে স্থানটা, জায়গাটা, সেইটা যে যেমন 5, 5 কোন জায়গায়, 5-এর যদি বলা হয় 5-এর স্থানীয় মান কত, 5 আছে দশাংশের ঘরে। 5 কি, 5 দশাংশ, 7 শতাংশ, তারপরে সহস্রাংশ, 1 আছে সহস্রাংশ, সহস্রাংশ, তারপরে 2 হচ্ছে অযুতাংশ, অযুতাংশ। তাহলে দেখো যদি বলা হয় 5-এর স্থানীয় মান কত, তাহলে 5-এর স্থানীয় মান যখনই আমি বলবো, তখনই কিন্তু 5-এর স্থানীয় মান হয়ে যাবে 5/10। কেন, এই যে দশাংশ, দশাংশটাকে ভাঙো, 10 যুক্ত অংশ, 10 যুক্ত অংশ দশাংশ। তাহলে 10 যুক্ত অংশ, 10 মানে কি আমরা 10 জানি, অংশ মানে কি ভাগ, মানে 10 দ্বারা ভাগ, 10 ভাগ, মানে 5/10 ভাগ। এটা 7-এর স্থানীয় মান বললে 7/শতাংশ, শত মানে কি 100, 7/100। আচ্ছা, একের স্থানীয় মান বললে সহস্রাংশ, মানে হাজার, হাজারটাকে সহস্রাংশ বলা হয়, তাহলে 1/1000 হয়ে যাবে। 2-এর অযুতাংশ মানে 10,000 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2/10,000 হয়ে গেল, 10,000। এইটা নিয়ে এটা গেল দশমিক ভগ্নাংশ। আর সামান্য ভগ্নাংশকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয় না, প্রকৃত ভগ্নাংশ বলা হয় যার লব ছোট, লব মানে উপরেরটা, এক কথায় বলা হয় উপরেরটা। যেমন ধরো এই যে 8/12 একটা ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, কারণ 8 হচ্ছে ছোট, 8 হচ্ছে ছোট, আর 12 হচ্ছে বড়, মানে হর বড়, হর বড় আর লব ছোট, এইরকম টাইপের সব এরকম উদাহরণ গুলা হয়, সব প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। আর অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উল্টা, উল্টা হয়ে যাবে, মানে যেমন ধরো এটাকে উল্টি দিলে 12/8 হয়ে যাচ্ছে, তাহলে 12/8, ধরো 12/8, 12/8 হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো লব বড় হয়ে গেল আর হর ছোট হয়ে গেল। আর মিশ্র ভগ্নাংশে কি থাকবে, পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা থাকবে। যেমন ধরো উদাহরণ 3 পূর্ণ 1/7, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের উদাহরণ। 8 পূর্ণ 3/14, এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশের উদাহরণ, এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশের উদাহরণ। তাহলে দেখো, তাহলে আমরা একটু ভগ্নাংশ নিয়ে আলোচনা করে নিলাম। হ্যাঁ, এরপর আমরা ভগ্নাংশের অঙ্কগুলোই আমরা যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এই ক্লাস চলাকালীন কেউ ফোন করবে না, ক্লাস চলাকালীন ফোন করলে খুবই অসুবিধা হয় ক্লাস নিতে। যাই হোক, দেখো আমরা প্রথম অঙ্ক কি আছে, ভগ্নাংশের অঙ্ক আছে এবং সামান্য ভগ্নাংশের অঙ্ক, এগুলো সামান্য ভগ্নাংশ বলা হয় এগুলোকে। তাহলে 3 পূর্ণ 1/7, 8 পূর্ণ 3/14 ও 8/21 এর যোগফল। দেখো ভগ্নাংশের যদি আমরা যোগ করতে যাই, ভগ্নাংশের যদি আমরা কিছু নিয়ম আছে, ভগ্নাংশের আমরা যদি
ভগ্নাংশে যোগ করতে যাই, যোগ করি, তখন আমাদেরকে কি নিয়ম পালন করতে হবে? কি কি? 1 নম্বর নিয়ম হচ্ছে যে নিচে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে অ্যাট ফার্স্ট প্রথমে। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার পরে আমরা প্রথমে কি করব? নিচে যে লব হরগুলা থাকে, নিচের গুলাকে বলা হয় কি? হর। সেই আর উপরের গুলাকে লব। এই নিচের হরগুলির কি করতে হবে? হরগুলির লসাগু, হরগুলির হরগুলির লসাগু, হরগুলির লসাগু। আচ্ছা, লসাগু করার পর প্রথমে যে হর থাকবে, যেমন 7, হ্যাঁ, 7, 7 দ্বারা ওই লসাগুকে ভাগ করার পর উপরে যে লব থাকবে সেই লবটা দ্বারা গুণ করতে হয়, গুণ করে ওটা লিখতে হয়। আচ্ছা, অঙ্কগুলা যখনই আমরা করব তখনই আমরা অঙ্কগুলা বুঝতে পারবো আর কি, করলেই আমরা অবশ্যই বুঝতে পারবো। তাহলে আমরা অঙ্ক করতে যাই। অঙ্ক আমরা করি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদেরকে বলেছে যোগ করতে বলেছে কি? 3 পূর্ণ 1/7 যোগ 8 পূর্ণ 3/14 যোগ 8/21। তাহলে আমাকে এইগুলো মিশ্র ভগ্নাংশ গুলোকে আমাকে আগে এই দুটাই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে মানে প্রকাশ করতে হলে পূর্ণ সংখ্যার সঙ্গে হরটার গুণ করতে হবে। তাহলে 3 × 7 = 21, আর লব যেটা থাকবে সেই গুণফলের সঙ্গে যোগ করতে হবে 22। 21 কে কত হয়ে গেল? 22/7 যোগ 112, 8 × 14 = 112, আর 3 × 15, 112, 3 × 115, 115/14 যোগ 8/21, 8/21। নিচের যে হরগুলা আছে, নিচের হরগুলা কি কি আছে? 7 আছে, নিচের হরগুলা 7 আছে, 7 আছে, 14 আছে, আর 21। 7, 14, 21-এর 7, 14 আর 21-এর আমাকে প্রথমে লসাগু করে নিতে হবে, আমি একটু আগেই বললাম। তাহলে একবারে 7 চালাও, 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21। তাহলে 7, 7 দুগুণে 14, 3 14 42। তাহলে লসাগু কত হলো? 42। এই যে লসাগু যেটা বেরোলো সেটা এরকম সোজাভাবে দাঁড়ি টানতে হবে, 42 লিখলাম। 42কে 7 দ্বারা, প্রথমে যে হরটা আছে 42কে 7 দ্বারা আমাকে ভাগ করতে হবে। 42কে 7 দ্বারা ভাগ করলে আমাকে কি পাবো? না, 42কে আমি যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 6 পাবো। তাহলে 6-এর সঙ্গে এই যে উপরে লব কত আছে 22, 6-এর সঙ্গে 22 গুণ করব। এবারে গুণ করে বসিয়ে দেবো, 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12, একে 13, 132। তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো 132টা কোথা থেকে এলো? না, 7 দ্বারা আমি 42কে ভাগ করলাম, ভাগফল যেটা পাবো সেই ভাগফলের সঙ্গে লবটার গুণ করতে হয়। নেক্সট, এখানে 14 দ্বারা 42কে ভাগ করলে 3 পাবো, 3-এর সঙ্গে 115 গুণ করতে হবে। 3-এর সাথে 115 যদি গুণ করা হয়, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 একে 3, একে 4, 3 একে 3, 345 যোগ 21 দুগুণে 42, মানে 2 পাচ্ছি ভাগফল, 8 দুগুণে কত হয়ে গেল? 16। তাহলে এটা যোগ করলে হয় 6 5 11, 11 2 13, 3 হাতে থাকে 1, 1 একে 2, 4 2 6, 6 3 9, আর 3 আর একে 4, 493/42। তাহলে দেখো 493/42। তাহলে আমরা মানে 42 দ্বারা 493-কে ভাগ করব, মানে পূর্ণ সংখ্যায় উত্তরগুলো আছে, পূর্ণ সংখ্যা মানে মিশ্র ভগ্নাংশে উত্তরগুলো আছে, মিশ্র ভগ্নাংশে আমরা প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমি চালাবো 42 একে 42, 7 3। আচ্ছা, 42 দুগুণে চলে আবার 42 একে 42, কারণ 2 চালালে বেশি হয়ে যাবে, 1 4 আছে 31। তাহলে আমি এটা সমানে লিখতে পারি কত? 11 পূর্ণ 31/42, এইটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে ভগ্নাংশের যোগ কিভাবে? 11 পূর্ণ 31/42, অপশন বি উত্তর। নাম্বার অঙ্ক কি আছে? না, ভগ্নাংশের গুণ 5/8 গুণিত 7/15 গুণিত 3/14 গুণিত 4/5। দেখো এই এই এই
এই ভগ্নাংশটা, এই যে যতগুলো চারটা ভগ্নাংশ আছে, চারটা ভগ্নাংশই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আমি এটা উদাহরণ দিয়ে দিয়ে যাচ্ছি, চারটা ভগ্নাংশ, কারণ প্রত্যেকটারই লব ছোট হর বড়। দেখো প্রত্যেকটারই লব ছোট হর বড়, লব মানে উপরের গিলা, হর মানে নিচের গিলা, প্রত্যেকটারই। আচ্ছা দেখো কাটাকাটি যাচ্ছে, 5 দ্বারা 15কে কাটলাম, 5 3 15, এই 3 3 কেটে গেল। 8 দ্বারা 8কে 2 দ্বারা কাটলে 4 দুগুণে 8, মানে 4 দ্বারা 2কে কাটলাম। 7 দ্বারা 14কে কাটলে 2 হয়। আর তো কাটাকাটি যাবে না। দেখো কাটাকাটির ক্ষেত্রে কি হয়, উপর নিচ, এই উপর নিচ কাটাকাটি যাবে, কণা কণি কাটাকাটি যাবে, এই কোণ কাটাকাটি যাবে। কিন্তু সোজা সোজা, এই সোজা সোজা কখনোই কাটাকাটি, যেমন ধরো আমাদের মনের মধ্যে প্রশ্ন, আমরা যেহেতু নতুন শিখছি, আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। কি প্রশ্ন? না যেমন 2 আর 2, স্যার এটা কাটাকাটি যেতেই পারে না। সোজা সোজা, এই যে সোজা সোজা হয়ে গেছে, যেহেতু এরা এই দুইও নিচে আর এই দুইও নিচে, সোজা সোজা হলে কখনো কাটাকাটি যায় না, সব সময় কণাকণি কাটাকাটি যায়। যে দেখো 7 দ্বারা 14কে কাটলাম, 3 দ্বারা 3 দ্বারা এই 3কে কাটলাম, 5 দ্বারা এই 15কে কাটলাম, এইভাবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। দেখো তাহলে উপরে তো কিছু রইলো না, উপরে কিছু নেই, মানে 1 আছে। আর 2 দুগুণে 4, 4 5 20, এগুলো গুণ করে দিতে হবে, এটাই অ্যান্সার হয়ে গেল। 1/20, অপশন ডি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। 3 নম্বর অঙ্ক, কোন সংখ্যার 1/3 এর সহিত 79 যোগ করলে যোগফল 100 হবে? বলেছে কোন সংখ্যার 79, কোন সংখ্যার 1/3 এর সহিত যোগ করলে, 1/3 এর সহিত 79 যদি যোগ করা হয় যোগফল হয় 100। তাহলে দেখো 79 তো কোন একটা সংখ্যার 1/3 অংশকে আমি তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম, যেমন তোমাদেরকে করেছিলাম 1 টাকার 1/2 অংশ সমানে কত টাকা, এরকম ব্যাপারটা। তাহলে 1 টাকা মানে 100 পয়সা, গুণিত 1/2 সমানে 50 পয়সা। 1 টাকার 1/2 অংশ সমানে কত পয়সা? না 50 পয়সা। তাহলে এখানে দেখো সংখ্যার এর যোগ আছে, এর মানে কি? গুণ। এর মানে কি? গুণ। তাহলে আমরা ধরো সংখ্যাটাকে তুমি এক্স ধরেও করতে পারো, আমি দুটা নিয়মে করে দিব, কোনো অসুবিধা নেই। আগে এক্স ধরে আমরা করে নিই। ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি হলো, ভালো করে মন দিয়ে দেখো, ধরি সংখ্যাটি হলো এক্স। আচ্ছা এরপর দেখো এক্স এর, এই যে বলছে কোন সংখ্যার, এর মানে গুণিত 1/3, এর মানে গুণিত 1/3 এর সহিত, সহিত মানে সঙ্গে যদি 79 যোগ করা হয়, 79 যোগ করে দিলাম, কত হয় যোগফল? সমানে 100 হয়। এই তো সমীকরণ, এটাকে বলা হয় সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে বা এক্স এর সঙ্গে 1 গুণ করলে x/3 হয়ে গেল, সমানে 100। এই যে 79টা যোগ আছে, এইদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 79, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। সমানের এই দিকে, এই যে মাঝখানে যে সমান আছে, এই সমানের এই দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, যোগ থাকলে আর বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, আর গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে এক্স এর সাথে এক্স, আমি কি বলেছি, এক্স এর সাথে 3টা ভাগ রূপে আছে, তাহলে এদিকে গেলে গুণ হয়ে যাবে। আচ্ছা x/3 করো, x/3, এটা বিয়োগ করলে হয় 1, 7 আছে, 7 থেকে 8, 8 আছে 10, 2 দিতে 21। তাহলে বা এক্স সমানে কি হয়ে যাচ্ছে, 21 এর সাথে 3টা কি হয়ে যাবে? গুণ, কারণ এক্স এর সাথে 3টা ভাগ রূপে ছিল, এদিকে গেলে গুণ। তাহলে 21 3 63, সংখ্যাটি হয়ে গেল কত? 63, এটাই অ্যান্সার, এই যে অপশন সি। আচ্ছা আশা করি এই এক্স ধরে করে সবাই বুঝতে পেরেছ। এরপর দেখো আমি আর একটা অন্য পদ্ধতি করব, অন্য একটা পদ্ধতি, এখানে অথবা লিখে দিলাম অর। দেখো কোন সংখ্যার 1/3 এর সহিত যদি 79 যদি যোগ করা হয়, তাহলে যোগফল হয়ে যায় 100। তাহলে এই যে 100 থেকে 79টা বিয়োগ দিব প্রথমে, 100 থেকে 79টা বিয়োগ দিলে, এটা আলাদা করছি, 1 মিনিট। প্রথমত কাজ হবে 100 থেকে 79 আগে বিয়োগ করব, কত হচ্ছে না, বিয়োগফল 21 হচ্ছে। তাহলে এই 21টা হচ্ছে 1/3 সমান,
যদি অংশ হিসাবে ধরা হয়, আমি টোটাল সংখ্যাটা ধরলাম এক অংশ, তাহলে এক এর তাহলে একের 3 অংশ সমানে কত হয়ে যাবে? একের 3 অংশ। তাহলে অতএব আমি লিখতে পারি কি একের 3 অংশ সমানেই হচ্ছে কত? 21। আর এক অংশ মানে পুরা সংখ্যাটা, আমি কি ধরেছি? এক অংশ সমানে পুরা সংখ্যাটা, তাহলে 21 গুণিত 3/1 হয়ে যায়, নিচে একটা লেখা যায় না, তার মানে 63। তুমি এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দুরকম পদ্ধতি করে দিলাম। সবাই যে জন পদ্ধতিটাকে সোজা মনে হবে সে সেই পদ্ধতিটাই চেষ্টা করবে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি না বলেছে কোন সংখ্যার 5/6 অংশ সমানে যদি 620 হয়, এর মানে ওই সংখ্যাটার 7/8 অংশ কত হবে? খুবই সোজা, এক্ষুনি করলাম আমি ওই যে দ্বিতীয় নিয়মটা। তাহলে 5/6 অংশ সমানেই হচ্ছে কত? 620। এক অংশ সমানে কত? 620 গুণিত, এটা উল্টে যাবে, 6/5 হয়ে গেল। আর আমাকে কত অংশ জানতে চাইছে? তাহলে এটা তো এক অংশ মানে কি পুরা সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এক অংশ মানে পুরা সংখ্যাটা। আমাকে 7/8 অংশ জানতে চাইছে, তাহলে 7/8 অংশ সমানে কত? তাহলে 620 গুণিত 6/5, কাটাকাটি করলাম না, বাই গুণিত 7/8। তাহলে দেখো 5 দ্বারা এটা কাটাকাটি যাচ্ছে, 5 একে 5, 12, 5 2 10, 5 4 20। এটা 8 দ্বারা কাটাকাটি যাবে, 8 একে 8, 9 10 11 12, না 8 দ্বারা কাটাকাটি যাচ্ছে না, 4 দ্বারা যাবে, 4 দুগুণে 8। আচ্ছা, 4 দ্বারা কাটাকাটি, 4 3 12, 4 1 4, 31 হলো। 2 দ্বারা এটা কাটাচ্ছে, 6 কে 2 3 6। তাহলে কি বেরাবে? 31 গুণিত 3 গুণিত 7 পেলাম। তাহলে 3 1 কে 3, 3 3 কে 9, তার সঙ্গে আবার 7 গুণ। তাহলে 3 7 21 রে কাটাতে 7 লং 63, 64 65, 651 সংখ্যাটি হয়ে গেল। সংখ্যাটির 7/8 অংশ সমানে কত হয়ে গেল? 651, অপশন বি। আর যদি বলতো মূল সংখ্যাটি কত, তাহলে ওই যে 620 গুণিত, ওই যে 620 গুণিত প্রথমে করেছিলাম না 6/5, এটা কাটাকাটি করলে 124 হচ্ছে। তাহলে 6 এর সঙ্গে 124 গুণ করলে 124 গুণিত 6 গুণ করলে যা হবে সেটাই। 4 6 24 4, 6 দুগুণে 12, 13 14 4, 6 কে 6 কে 7। তাহলে আসল সংখ্যাটি কত হবে? 744। পরীক্ষায় তোমাদের মূল সংখ্যাটাও নির্ণয় করতে বলতে হতে পারে। এখানে হয়তো দিল কোন সংখ্যার 5/6 অংশ যদি 620 হয়, তাহলে সংখ্যাটি কত? তখন হয়ে যাবে 744 উত্তর, যদি এরকম প্রশ্ন পড়ে। আর এরকমও আসতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরের অঙ্কে যাই। বাড়ি মানের ক্রমানুসারে, তাহলে আমরা দেখো প্রথমে আমরা ছোট মানে কোনটা ছোট কোনটা বড় এটা বের করব কি করে? মানে যদি এটাকে সাজানো হয় তাহলে ছোট থেকে বড় হিসাবে, তাহলে দেখো এই যে ছোট থেকে বড় হিসাবে বা বড় থেকে ছোট হিসাবে সাজাতে যাই বলুক না কেন, বা কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশের মধ্যে এরকম টাইপের পড়লে নিচে দেখো সব প্রত্যেকের ক্ষেত্রে ভগ্নাংশ গুলো কি আছে? কি আছে? আমি প্রথমেরটাই ধরলাম, 7/12, 11/15, 7/12, 11/15 আর 13/18। দেখো এই 3টা ভগ্নাংশই আছে আর কি। তাহলে আমি প্রথমত কি করব? এই যে হরগুলার লসাগু, তাহলে 12 15 18 লসাগু কত হবে? তাহলে 12 15 আর 18 লসাগু করব আগে। তাহলে 2 যাবে, 6 2 12, 15 তো যাচ্ছে না 2 দ্বারা, 9 2 18, এরপর 3 যাবে, 3 2 6, 3 5 15, 3 3 9, আর তো যাচ্ছে না, 3 2 6, 6 6 2 12, 5 12 60, 180 লসাগু কত হচ্ছে? 180। তাহলে এই যে 180 বেরোলো না, প্রতিটার সাথেই 180 গুণ করে দেবো। প্রতিটা ভগ্নাংশের সাথেই 180 আমি গুণ করে দিলাম। 180 যদি গুণ করি 12 15 180। তোমাদের দেখো এটা আরো বের করাবার বুদ্ধি বলে দিচ্ছি। এই দেখো 2 2 3 6, 6 2 12, এই যে এই তিনটায় গুণ করলে আমি 12 পেয়ে যাচ্ছি। এই তিনটায় আমি যদি গুণ করি তাহলে 12 পেয়ে যাচ্ছি। তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে 180 হবে? এই যে 3 5 কে পড়ে রইল, 3 আর 5, 3 5 15। এই দেখো 12 দ্বারা 180 কে যদি ভাগ করে ভাগফল হয় 15।
এই 15 দ্বারা 12কে যদি ভাগ করা হয় তাহলে 12 হয়ে যাবে। এই দেখো 3 5 15, তাহলে পড়ে রইবে এই তিনটা। এইভাবে হয়। 18 দ্বারা এটা 18 10 180, তাহলে সমান দিই এখানে আমি লিখবো 7 15 105, আচ্ছা 12 11 132 আর 130। তাহলে আমাদের তাহলে সব থেকে ছোট মানে বড় থেকে না, অপশন সি তো উত্তর হচ্ছে না। তাহলে যদি আমি ছোট থেকে বড় হিসাবে সাজাই, তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজাই, তাহলে আগে আসছে 11/15। ই তো সব থেকে বড়। এর থেকে ছোট হচ্ছে কে 13/18, আর এর থেকে ছোট হচ্ছে 7/12। তাহলে অপশন এইখানে এই তো অপশন সি 11/15 13/18, এটা উত্তর। অপশন সি উত্তর হয়ে যাচ্ছে, বড় থেকে ছোট হিসাবে আমরা সাজালাম। তাহলে মানের ক্রমানুসারে সাজালে সঠিক সারিটি হবে অপশন সি 11/15। কিভাবে করলাম বুঝতে পারলে? হুম, তাহলে দেখো, তাহলে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে। 11/15 হচ্ছে সব থেকে বড় 132, এর মান বেরোলো 130, আর এই তো সব থেকে ছোট 105। এরপর দেখো, আমাকে যদি এখানে বলতো যে 7/12 11/15 13/18 এই ভগ্নাংশ তিনটির মধ্যে বৃহত্তম কোনটি, তাহলে বৃহত্তম উত্তর হয়ে যাবে 11/15। ক্ষুদ্রতম বললে 7/12। সব কিছু বের করে না যাবে, বড় থেকে ছোট বলুক, ছোট থেকে বড় বলুক, মানের ঊর্ধ্বক্রমে, মানের ক্রমানুসারে যাই বলুক না কেন, হ্যাঁ মানের অধক্রমে যাই বলুক না কেন, তুমি এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হবে এবং শিগগির করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কে আমরা